সকাল এখন বাজে 6:30। এত সকাল সকাল মা চলে এসছে, কারণ আমরা বেরোবো আর কিছুক্ষণ বাদেই। ভুম্বলের অপারেশন আছে, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো প্যাপু সারাদিন বাড়িতে একা থাকবে, কিন্তু একা থাকা ওর তো সম্ভব না, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো মা থাকবে ওর সাথে। আর মা এলে তো ভুম্বল আর প্যাপু দুটো মিলে পাগল হয়ে যায়। ভুম্বলকে নিয়ে বেরিয়ে পড়লাম। সকাল থেকে ও কিছুই খায়নি, কারণ খাবার দেওয়া বারণ আছে, জলটুকুও দেওয়া বারণ আছে। ওর যাতে খারাপ না লাগে সেই জন্য আমরা অন্য ঘরে বসে চা বিস্কুট খেয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়ে যাবো আমরা চুচুড়া। টালি খোলা জায়গাটার নাম। এতটা রাস্তা ভুম্বল জীবনে এই প্রথম যাচ্ছে। এতটা রাস্তাও কোনোদিন যায়নি, আমাদের বাড়ি অবধি গেছে কিন্তু এত দূর কখনোই যায়নি। আর খুব বেশি লোকজনের সাথে ওর পরিচিতিও নেই, ও যে খুব ফ্রেন্ডলি সেটাও একেবারে না। আর বাইরে কুকুরদের সাথে তোর কোনোভাবেই পরিচয় হয়নি, ও জানলাতে অবধি উঠতে পারে না, তো বাইরে কুকুরের সাথে কি পরিচয় করবে। তো এই কারণে ঘরের বাইরে বের করলেই ও ভীষণ ভয় পায়। এতটাই ভয় পায় যে ভয়ে যতদূর রাস্তা যাবে ততদূর কাঁপতে কাঁপতে যাবে। ওকে যতই সান্ত্বনা দেওয়া হোক, যতই যা করা হোক, ওর ভয় কিছুতেই কাটে না। তো এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ভয় ছিল, যে ওখানে ও এতগুলো দিন কিভাবে থাকবে। কিন্তু এর কোনো উপায় নেই, বিকল্প রাস্তা যদি কোনো থাকতো তাহলে ওকে এতদিনের জন্য কখনোই রেখে আসতাম না। তো ব্যাস পৌঁছে গেছি সেখানে। 1.5 থেকে 2 ঘন্টা রাস্তা আমাদের বাড়ি থেকে। ডাক্তার কুণাল চক্রবর্তীর আন্তরিকে আমরা এসেছি। অনেকে হয়তো চেনো ইসকুমার চিকুকে এই ডাক্তারবাবুই চিকিৎসা করতেন, আর ও অনেক বছর সুস্থভাবে বেঁচেছিল। তো আমি সেই কারণেই এখানেই এসেছি। কারোর অভিজ্ঞতা আমি শুনিনি, আমি রেজাল্ট দেখেই এসেছি। আর ভেবেছি যে ভুম্বলের চিকিৎসাও যথেষ্ট ভালোভাবে হবে। ওখানে ওকে 10 দিন রাখবে। 8 দিনের দিন ওর সেলাই কাটা হবে, আর 2 দিন ওকে অবজারভেশনে রেখে তারপরে স্নান করিয়ে ছাড়বে। ওকে ওখানে দিয়ে আসার পরে আমাদের মনের অবস্থাটা খুবই খারাপ ছিল। যেখানে ভুম্বলকে নিয়ে গেছিলাম সেখানে এখন ব্যাগ রেখে দিয়েছি, ফাঁকা জায়গাটা ভাল লাগছিল না। তো চলো, ওসব চিন্তা করে তো লাভ নেই, বাড়ি ফিরি। ভুম্বল সুস্থ হয়ে বাড়ি ফিরুক, এটাই খালি চাই। বাড়িতে প্যাপু অপেক্ষা করছে, আর ভাবছে যে ভুম্বলকে কখন নিয়ে আসবো, কারণ ওর সামনে নিয়ে এসেছি তো। ও ভাতও খায়নি, জলও খায়নি, ও কিছু খায়নি, খালি কান্নাকাটি করেছে। আর এখন ও কীভাবে বসে আছে মন খারাপ করে, খালি একবার দেখো, তোমাদেরও খারাপ লাগবে। জানলা দিয়ে উঁকি মেরে দেখছি যে ও এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে। আমাদের সাথে ভুম্বলকে না দেখে ওর যে কতটা খারাপ লেগেছে সেটা ঠিক বলে বোঝানো যাবে না। এখন শুধু 10 দিনের অপেক্ষা।